পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প বোকা কুমিরের কথা নিয়ে আজ আলোচনা করব। এই বোকা কুমিরের কথা নামক পাঠ্য অংশটি লিখেছেন বিখ্যাত শিশু সাহিত্যিক ও লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার লেখা টুনটুনির বই নামক গ্রন্থ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। এই গল্পের অন্যতম প্রধান দুই চরিত্র একটি কুমির ও একটি শিয়াল, যেখানে কুমির নিজেকে আদতে খুব চালাক ভাবলেও সে ছিল প্রকৃত অর্থেই বোকা, আর তার সেই বোকামিগুলো লেখক এই গল্পের মধ্যে দিয়েই পাঠকদের সামনে তুলে ধরেছেন। আমি এখন তোমাদের এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। কুমির আর শিয়াল মিলে একবার চাষ করতে গিয়েছিল। কিসের চাষ করবে তারা ঠিক করলো আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির ওপর, তা দিয়ে কোনো হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলেছিল, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। তা শুনে শিয়াল হেসে বলেছিল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে সে দেখলো তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভেবেছিল, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, এর পরের বার দেখে নেব। যথারীতি তার পরের বার তারা ঠিক করলো ধানের চাষ করবে। এবারে কুমির মনে ভেবে রেখেছিল আর কিছুতেই সে ঠকতে যাবে না। তাই সে আগে থাকতে শিয়ালকে বলেছিল, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিকটাই দিতে হবে। আর তা শুনে শিয়াল হেসে বলেছিল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হয়েছিল, শিয়াল সেই ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়েছিল। সে ভেবেছিল মাটি খুঁড়ে সব ধান বার করে নিয়ে যাবে, কিন্তু শেষে দেখা গেল তার কপালটাই খারাপ। কারণ সে দেখলো মাটি খুঁড়ে সেখানে কিছু নেই, লাভের মধ্যে খড়গুলো চলে গেল। তখন কুমির তো বড্ড রেগে গেল, আর সে বলল, দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি। এবারে আমি তোমাকে আগা নিতে দেবো না, সব আগাই আমি নিয়ে আসবো। আর সেই অনুযায়ী তারা ঠিক করলো পরের বার করবে আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে